28,000 গাছ রোপণ করে নজর কাড়লেন মুর্শিদাবাদের এই মুদি দোকানদার। এবার তার স্বপ্ন 1 লক্ষ গাছ লাগানো এবং প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া তার হারানো রং। 31 বছর বয়সী ছেলেটির নাম সঞ্জীব দাস। তবে তার এই বিশাল সবুজ যাত্রা শুরু হয়েছিল এক অনুপ্রেরণার মানুষকে দেখে। অর্ধেন্দু বিশ্বাস পেশায় শিক্ষক হলেও মনের দিক থেকে একজন নিবেদিত প্রাণ পরিবেশ প্রেমী। তাকেই দেখে সঞ্জীবের এই গাছ পাগল হয়ে ওঠা। আজ সঞ্জীব দাস শুধু গাছ লাগান না, গাছ বিতরণও করেন বিভিন্ন উৎসব, পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, অন্নপ্রাশন বা পুজোর সময়। তিনি চান প্রতিটি মানুষ অন্তত একটি গাছ নিজের হাতে লাগাক। তার কথায়, বিয়েতে উপহার হিসেবে যদি একটা গাছ দিই, সেটাই তো জীবনের সঙ্গে একটা জীবনের বন্ধন। সঞ্জীবের পছন্দের গাছগুলোর মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, বকুল, বট। আর এগুলোর চারা কিনতে তিনি নিজের দোকানের আয় থেকেই টাকা জমান। কখনো যদি টান পড়ে, তখন সংস্থার কিছু সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার স্পষ্ট কথা, আগামী 5 বছরে 1 লক্ষ গাছ লাগিয়ে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া তার হারানো রং। তার লক্ষ্য 2030 সালের মধ্যে এই স্বপ্ন পূরণ করা। একা নন, তিনি চান তার কাজ দেখে আরো অনেকে এগিয়ে আসুক। এই গাছ লাগানোর আন্দোলনটা যেন গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সঞ্জীব 6 বছর আগে গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা 41। তারা গাছ লাগানো ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে, বিশেষ করে রক্তদান ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। এলাকার মানুষ সঞ্জীবকে দেখে বলেন গাছ পাগল মানুষ, প্রকৃত প্রেমী রক্তযোদ্ধা বা সবুজ সৈনিক। কারণ তারা জানেন এই একরোখা ছেলেটির মনে আছে যা তা শুধু গাছ নয়, ভবিষ্যতের জন্য এক টুকরো আশার আলো। আজ যখন চারপাশে জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধির হুমকি, ঠিক তখনই সঞ্জীব দাসের মতো মানুষেরা মনে করিয়ে দেন পরিবর্তনের জন্য প্রয়োজন বড় কোনো পদ নয়, প্রয়োজন বড় মন। এই ছোট্ট মুদি দোকানই এখন সবুজ বিপ্লবের কেন্দ্রবিন্দু। আর সঞ্জীব দাস, তিনি নিঃশব্দে গড়ে চলেছেন এক সবুজ ভবিষ্যতের স্বপ্ন। আজকের দিনে যখন পরিবেশ বাঁচাও শুধু একটি স্লোগানে পরিণত হয়েছে, তখন সঞ্জীব দাস সেই স্লোগানকে বাস্তবে রূপ দিচ্ছেন প্রতিদিন একটা করে গাছ লাগিয়ে। একজন সাধারণ মানুষের অসাধারণ এই যাত্রা প্রমাণ করে, বদল আনতে হলে দরকার শুধু ইচ্ছে, সাহস আর ভালোবাসা।